সাধারণ গণিতের বৃত্ত এমসিকিউ আজকে আমরা পার্ট 2 নিয়ে চলে আসলাম। পার্ট 2 নিয়ে আলোচনা করব, অর্থাৎ পর্ব 2 ধারাবাহিকভাবে আমরা এটা 5টি পর্বে আলোচনা করব। প্রথম পর্ব ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, দ্বিতীয় পর্বের প্রথম নম্বর এমসিকিউটা আগে তো প্রত্যেকটা টাইপ ভিত্তিক এমসিকিউ ওইভাবে আমরা শিখে আসতেছি। 1 নম্বর কোশ্চেনটা বলছে কোন বৃত্তের অধিচাপের অন্তর্লিখিত কোণ কোনটি? আচ্ছা, আমরা জানি যে এইটা সম্পূর্ণটা একটা বৃত্তের পরিধি। এই বৃত্তের পরিধিতে যে কোনো দুটা বিন্দু নেই, যদি এখানে একটা বিন্দু সম্পূর্ণটাকে পরিধি বলে, আর এটা একটা বিন্দু নেই। তো এই আমরা জানি যে এই বৃত্তটার মধ্যে যে দুইটা বিন্দু বৃত্তটাকে দুটি অংশে বিভক্ত করেছে, কিন্তু এই যে বিভক্ত করেছে এই বিভক্তকৃত চাপ, অর্থাৎ বিভক্তকৃত এই যে দুইটা অংশ হলো, এই অংশগুলোকে আমরা বলি কি বৃত্তচাপ। অর্থাৎ দুইটি বিন্দু যদি কোনো বৃত্তকে দুইটি অসমান অংশে বিভক্ত করে, অসমান বৃত্তচাপে বিভক্ত করে, তাহলে এই যে বৃহত্তম, অর্থাৎ আমরা যদি এটুকু মুছে দিই, এটুকু মুছে দিই, এই যে বৃহত্তম চাপটা পাওয়া গেছে, এই বৃহত্তম চাপটার নাম হচ্ছে অধিচাপ। আর তাহলে এই ক্ষুদ্রতম চাপটার নাম কি? এই ক্ষুদ্রতম চাপটার নাম হচ্ছে উপচাপ। তো আমরা জানি এই অধিচাপের উপর অন্তর্লিখিত কোণটা কি কোণ হয়? সূক্ষ্মকোণ। তথ্যভিত্তিক এমসিকিউটা খুব ভালোভাবে মনে রাখবো যে কোন বৃত্তের অধিচাপের উপর অন্তর্লিখিত কোণটি সূক্ষ্মকোণ। কোন বৃত্তের অধিচাপের উপর অন্তর্লিখিত কোণটি কি কোণ? সূক্ষ্মকোণ। তাহলে এই চাপটাকে কি বলবো আমরা? উপচাপ। তাহলে কোন বৃত্তের উপচাপের উপরে 2 নম্বর কোশ্চেনে চলে আসছি, যে কোন বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোণটি তাহলে কি হবে? অবশ্যই স্থূলকোণ। তাহলে মনে রাখবো উপচাপ, ছোট চাপটা, এটাকে আমরা বলতেছি উপচাপ। উপচাপের উপর অন্তর্লিখিত কোণ, উপচাপে অন্তর্লিখিত কোণটি হচ্ছে স্থূলকোণ। অধিচাপে অন্তর্লিখিত কোণটি হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ। মনে রাখবো খুব ভালোভাবে, এই দুইটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আবারও বলতেছি, অধিচাপ হলে সূক্ষ্মকোণ, উপচাপ বললে উপচাপে অন্তর্লিখিত কোণ হবে স্থূলকোণ। তাহলে পরের প্রশ্নটাতে বলছে যে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোনটি হওয়ার সম্ভাবনা আছে? তাহলে আমরা কি শিখছি যে উপচাপে অন্তর্লিখিত কোণ কি কোণ হয়? কি কোণ? স্থূলকোণ। আর স্থূলকোণের সংজ্ঞা কি বলছে? স্থূলকোণের সংজ্ঞা বলছে যে যে কোণটা 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট, ওই কোণটাকে আমরা কি কোণ বলবো? স্থূলকোণ বলবো। তাহলে বলছে যে কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখানে আমরা খুঁজে বের করি যে এই যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে 90 ডিগ্রি যে সংজ্ঞা অনুসারে 90 কি কোণ? স্থূলকোণ। স্থূলকোণের সংজ্ঞা অনুসারে 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট কোনটা? 110। আর এই 110টা কি কোণ? স্থূলকোণ। তাহলে উপচাপে এই কোণটা হবে স্থূলকোণ। আর স্থূলকোণ হচ্ছে স্থূলকোণের সত্যটা মানছে এই ঘ নম্বর অপশনটা। আশা করি বোঝা গেছে সবার সুন্দরভাবে। এবার আমরা পরের কোশ্চেনটাতে চলে আসি। পরের কোশ্চেনটাতে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা আগে আমরা এখানে একটু বড় করে ড্র করে নেই, জাস্ট বুঝে নেব, বোঝার সুবিধার্থে জাস্ট এরকম একটা ছবি আঁকলাম। এটা ও, এটা ধরলাম বি, সি, এখানে এ। আচ্ছা, এই কোণটার মান দেওয়া আছে হচ্ছে 2x + 10, আর এই কোণটার মান দেওয়া আছে x + 110। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ছবিটা। বলছে যে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং ও বৃত্তের কেন্দ্র হলে x এর মানটা নির্ণয় করো। এই যে এই কোণটা আর এই কোণটার মধ্যে x আননোন আছে, অজানা রাশি আছে, এই x এর মানটা নির্ণয় করতে বলছে। তো আমরা জানি যে কোনো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এইটা ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু এটা। এইভাবে আমরাও করতে পারি, যে এইভাবে করতে পারি যে x + 10, তারপর হচ্ছে 2 ইন্টু 2x + 10, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইভাবে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি, অথবা অপশন থেকেও বের করতে পারি।
যে অপশন থেকে কিভাবে, যে এই অপশনগুলো দিয়ে আমরা টেস্ট করে দেখি যে কোন মানটা বসালে এখানে দুইটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এখানে যদি আমরা থার্টি থার্টি বসাই, ওই অনুসারে যে থার্টি যদি এখানে বসাই, প্রথম অপশনগুলো ধরলাম না, এটাতে আসলাম, থার্টি বসালে এখানে হবে এখানে যদি থার্টি বসাই, 30 + 110 মানে হচ্ছে 140। আচ্ছা, এখানে যদি থার্টি বসাই তাহলে 32 × 30 তার মানে 60 + 10 মানে হচ্ছে 70। তাহলে আমরা কি শিখছি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই কোণটা এই যে বৃত্তস্থ কোণ অর্থাৎ পরিধির সাথে উৎপন্ন কোণের কি হবে, দ্বিগুণ। দ্বিগুণ হয়েছে, এখানে এই কোণটার মান হচ্ছে 70 আর এই কোণটার মান 140, তাহলে এই কোণটা দ্বিগুণ, তাহলে এখানে এক্স এর মান কত, এক্স এর মান 30। এভাবে আমরা বের করতে পারি, অথবা এভাবেও আমরা বের করতে পারি যে এইখানে যে কোণটা দেওয়া থাকবে ওই কোণটা লিখবো যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এক্স প্লাস 110, এখানে হবে 4x প্লাস হচ্ছে 20, এটা এই পাশে যদি পাঠা যায় তাহলে হচ্ছে -3x, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে 20 - 110, তাহলে ফাইনালি হবে -x = -20, -90, x = 30। এভাবেও আমরা করতে পারি। তাহলে আমরা অপশন টেস্ট করে করতে পারবো, শুধু মনে রাখতে হবে যে বৃত্তস্থ কোণ, না সরি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, এবার আমরা পরেরটাতে আসি। পরেরটাতে একটা ছবি দেওয়া আছে, একটা আগে আমরা চিত্র আঁকি, চিত্রটা আঁকলাম, তারপর হচ্ছে এইভাবে একটা ছবি আঁকলাম, এটার নাম হচ্ছে এ বি সি, এখানে হচ্ছে ও, সরি এখানে কিভাবে দেওয়া ছিল, এটার নাম হচ্ছে, এখানে দেওয়া আছে হচ্ছে ও, হ্যাঁ ও তো দেওয়া আছে, এটা হচ্ছে ও। আচ্ছা, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি একটি বৃত্ত, এবিসি একটি বৃত্ত আর বিসি ব্যাস, বিসিটা ব্যাস, এটাকে আমরা সোজা যদি ধরি তাও হবে। আচ্ছা, এটা চিত্র অনুসারে এইভাবেই ধরি, বিসিটা হচ্ছে ব্যাস। এই বিসি ব্যাস হলে বলছে হাফ অফ এ ইকুয়াল টু কত, এই যে হাফ অফ এ ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে বলছে। তো আমরা জানি যে এইটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কি কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি যে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা কি কোণ হয়েছে, একটা 180 কোণ হয়েছে। 180 কোণ হলে এটা কত ডিগ্রি, 180°। তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি, 90°, কারণ এই কোণটার দ্বিগুণ হচ্ছে এই কোণটা। তাহলে এটা যদি 90° হয়, এটা হবে 180°। এখন আমাদের বলছে যে হাফ অফ এ, তাহলে এই কোণটা আমরা পাইলাম কত, 90°। 90 গুণন হাফ গুণন 90, কাটাকাটি করলে কত হবে, 45°। আবারও বলতেছি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে যেহেতু এটা একটা 180 কোণ, যেহেতু এটা এ বি সিটা বেশ বলছে, তার মানে এ বি ও সি অবশ্যই 180 কোণ উৎপন্ন করে। 180 কোণ করলে এটা 80°, 180°, 180° হলে এই কোণটা হবে 90°, আর ওটার অর্ধেক 45°। তাহলে এইখানে আমাদের 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 45°। 6 নম্বর প্রশ্নটাতে আসি আমরা, এটা অভিন্ন তথ্যভিত্তিক একটা প্রশ্ন। প্রথমে আমরা চিত্রটা ড্র করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এ বি সি ও, এটা হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে এক্স প্লাস 60। আচ্ছা, এটা এখন এখানে আমাদের বলছে যে এ বি সি কি বৃত্তের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নটা হচ্ছে বি এ সি ইকুয়াল টু কত, বি এ সি এই কোণটা ইকুয়াল টু কত, আর এইখানে এটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ। তো এই টাইপের কোশ্চেন আমরা এর মধ্যে এই একটু আগেই মনে হয় শিখছি। তো সাধারণত এই টাইপের কোশ্চেন গুলো কি বলছি যে অপশন টেস্ট করে করবো, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা, এই কোণটা যত হবে তার চেয়ে ডাবল হবে এই কোণটা। তাহলে আমরা অপশন যদি টেস্ট করি, ধরো 30, এখানে যদি 30 দেই, এখানে হচ্ছে এক্স এর জায়গায় যদি 30 দেই, তাহলে এখানে এক্স এর জায়গায় কত হবে, 30 + 60 অর্থাৎ 90। 90 কি 30 ডাবল হলো না, 40 60 দিয়ে চেক করে দেখি, যদি 60 দেই এখানে 60, তাহলে এখানে হচ্ছে 60 + 60 মানে 120, তাহলে 60 এখানে হলো 120, তাহলে এটা ডাবল হয়ে গেল এটা। তাহলে আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
সেই সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি গ, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। অথবা আমরা এভাবে বের করতে পারি যে কেন্দ্রস্থ কোণটা আগে লিখবো ইকুয়াল টু বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ 2x, তাহলে এখানে 60টা থাক 2x মাইনাস এক্স, দেয়ারফর x ইকুয়াল টু 60 ডিগ্রি। এভাবেও আমরা বের করতে পারি। তো অপশন দিয়ে করলে আমাদের সময়টা সেভ হবে, তাড়াতাড়ি করতে পারবো। এবার পরে প্রশ্ন, অর্থাৎ প্রবৃদ্ধ কোণ বিওসি এর মান কত? তাহলে আমরা এই কোণটার মান অর্থাৎ এইটুকুর মান আমরা পেয়ে গেলাম। এখানে 60 বসানোর ফলে এইটুকুর মান আমরা পাইলাম কত? 120 ডিগ্রি। এখন প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা অনুসারে প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে 180 ডিগ্রির চেয়ে বড় আর 360 ডিগ্রির চেয়ে ছোট ওই কোণটাকে কি কোণ বলবো? আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। তাহলে এখানে বিওসি বলতে এই কোণটা, এটা হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এই বিওসি কোণের মানটা কত? তাহলে আমরা একটু খেয়াল করি, এই সম্পূর্ণটাকে যদি বিবেচনা করি একটা বৃত্ত, তাহলে এই সম্পূর্ণ কোণটার মান কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360, পুরোটাই হচ্ছে 360, তার মধ্যে এইটুকুর মান আমরা জানি 120। তাহলে 360 থেকে যদি 120কে বাদ দিই, বাদ দিলে আমরা এই কোণটার মান পাবো, অর্থাৎ বিওসি এর মান পাবো, প্রবৃদ্ধ বিওসি এর মান পাবো। তাহলে এইটা আমরা পাবো কত? 240 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ বিওসি এই কোণটার মান হচ্ছে 240 ডিগ্রি। এই পার্ট 2 এর মোটামুটি সবগুলো কনসেপ্ট একই রকম, শুধু কোশ্চেনের টাইপগুলো আলাদা আলাদা হয়, আর সেই টাইপগুলোই আমরা এখানে বোঝার চেষ্টা করতেছি, শুধু সামান্য একটু টাইপগুলো পরিবর্তন করে করে আসে। যেমন পরের প্রশ্নটা একটা চিত্র দেওয়া থাকবে, চিত্র দেখে বিভ্রান্ত হওয়া যাবে না, চিত্রটা ভালো করে বুঝতে পারলে অঙ্কগুলো করা যাবে। এখানে চিত্রগুলো বোঝাটাই জরুরি। আচ্ছা, এখান থেকে এইভাবে এটা, তাহলে এখানে কি হলো? এটা ও, এটা এ, এটা বি, এটা সি। যদি এই এ বিটা এখানে চাপ হয়, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কি হবে? এ ও বি। আর এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি হবে? এ সি বি। এতটুকু ক্লিয়ার? এই বৃত্তচাপের মধ্যে আমরা জানি যে বৃত্তচাপ যেটা থাকবে তার মাঝখানে কোণটা থাকবে, তাহলে এ বি বৃত্তচাপের মধ্যে এখানে কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ সি বি। আচ্ছা, এ ও বি ইকুয়াল টু দেওয়া আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, তার মানে এখানে এই এই এবার যদি আমরা উল্টা চিন্তা করি, তাহলে এই কোণটার অর্ধেক হচ্ছে এই কোণটা, অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। আর এটাই আমাদের বের করতে বলছে যে এ সি বি ইকুয়াল টু কত। তাহলে চিত্রটা ভালো করে বুঝে ওই কনসেপ্টটাকে নিতে হবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা কোন কনসেপ্টটা ব্যবহার করলাম? যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা 60 হওয়ার কারণে এটার অর্ধেক, অর্থাৎ এটা 30 হলে এটা 60। তাহলে অ্যান্সার হবে আমাদের 30 ডিগ্রি। পরের প্রশ্নটাতে আসি আমরা। পরের প্রশ্নটা বলছে বৃত্তস্থ সামুদ্রিক একটি, এই কোশ্চেনটা তথ্যভিত্তিক কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় আসে বারবার, জাস্ট শুধু একটু মনে রাখতে হবে। জাস্ট বোঝার খাতিরে একটা ছবি আঁকলাম, ধরলাম এটা একটা বৃত্তস্থ সামুদ্রিক। বৃত্তস্থ সামুদ্রিক এই কোণগুলো সবসময় কত ডিগ্রি হবে? বৃত্তস্থ সামুদ্রিকের অর্থাৎ বৃত্তের ভিতরে যদি একটা সামুদ্রিক অঙ্কন করি, তাহলে যে ছবিটা হবে এই কোণগুলো সবগুলোই হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে বৃত্তস্থ সামুদ্রিক অবশ্যই একটা কি হবে? আয়তক্ষেত্র, কারণ সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান। তাহলে ওইটাকে শুধু ওই কনসেপ্টটাকে কোনটাকে স্যাটিসফাইড করে? শুধু আয়ত, অর্থাৎ বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়ত, কোণগুলো 90 ডিগ্রি এবং বিপরীত কোণগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এবং কোণগুলো 90 ডিগ্রি হলে ওটা একটা কি হয়? আয়তক্ষেত্র হয়। তাহলে বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়ত বা আয়তক্ষেত্র। খুব ভালোভাবে মনে রাখবো এই তথ্যটা। এবার পরের ছবিটাতে আসি, 10 নম্বরটাতে বলছে একটা চিত্র দেওয়া আছে, আমরা চিত্রটা আগে বুঝবো, চিত্রটা বুঝলে অঙ্কটা খুব সহজে আমরা সমাধান করতে পারবো, এমসিকিউ। আচ্ছা, তারপরে হচ্ছে এটা পরস্পরই বিন্দুতে মিলিত হয়েছে, এটা এখানে ড্র করে দিলাম, এটা এখানে আসবে, এটা এখানে ড্র করে দিলাম, তাহলে এখানে হচ্ছে এ বি ডি সি, এটা ই, আমাদের বলছে যে বি, সরি এইখানে এটা হচ্ছে ও, ও কোণ। তাহলে এখানে আমাদের বলছে যে ও হচ্ছে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র বি ও সি।
বিওসি মানে এই কোণটা, আবার হচ্ছে এওডি এই কোণটা। এইখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এই চিহ্নটা দেওয়া আছে এখানে। তাহলে অভিবৃত্তের কেন্দ্র বিওসি মানে এই কোণটা, আর হচ্ছে বিওডি প্লাস এওডি এই কোণটা কত ডিগ্রি হবে এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এই কোণে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আর এই কোণটা 90 ডিগ্রি কেন? কারণ এখানে 90 ডিগ্রি সাইন দেওয়া আছে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটাও 90 ডিগ্রি হবে, কারণ এটা কি কোণ? বিপ্রতীক কোণ। এই কোণটা আর এই কোণটা পরস্পর বিপ্রতীক কোণ। তাহলে বিপ্রতীক কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে 90 প্লাস 90 ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আশা করি আজকে আমরা যে টাইপ ভিত্তিক এমসিকিউ গুলো শিখলাম পার্ট 2 তে সবার বোঝা গেছে। সবাই সুন্দর করে প্র্যাকটিস করবো। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।